আইন অনুযায়ী পণ্য বিক্রির সময় ক্রেতাকে রসিদ দেওয়া বাধ্যতামূলক, তবে সেটি যথাযথভাবে মানা হচ্ছে না সরকারি পৃষ্ঠপোষকতায় মাসব্যাপী চলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। কোনো প্রকার রসিদই দিইনি। আমি একজনের কাছে ইভেন চাইলাম যে আমাদের একটু রসিদ, তো এখানে একটা রসিদ দেওয়ার তো কথা, বললো না রসিদ দেওয়া যাবে না এখানে। সরেজমিনে দেখা যায় মেলায় কেনাকাটা করতে আসা মানুষ পণ্য কিনে শুধু দাম পরিশোধ করছেন, কিন্তু রসিদের প্রশ্ন তুললে দোকানিরা নানা অজুহাতে এড়িয়ে যান। ফলে ভ্যাট দেওয়া হলেও তার থাকছে না লিখিত কোনো প্রমাণ। দুইটা শাল কিনলাম, কোরকারি কিছু কিনবো না, ক্রয় রসিদ দেয় নাই। না না না, কোনো রসিদ বা স্লিপ আমি নাই, চাই নাই, বাট চাইলে হয়তো বা দিত। অন্যদিকে দোকান মালিকরা বলছেন ভিড় ও ছোট অঙ্কের লেনদেনের প্রতিটিতে রসিদ দেওয়া কঠিন। এটা তো হচ্ছে মেলা, তো মেলাতে তো ওরকম ভাউচার দেওয়া হয় না। না না না, আমরা মেলায় দেই না। আমাদের এখানে খুচরা বিক্রি হয় তো 50 টাকাও বিক্রি হয়, তার জন্য আর এখানে দেওয়া হয় না। একটা বাটির দাম 50 টাকা, 50 টাকার জন্য একটা রিসিপ্ট দেওয়া। আর আমাদের যখন ভিড় হয় তখন অনেক চাপ হয়, তখন রিসিপ্টটা মেনটেন করা সম্ভব হয় না। ভ্যাট তদারকির দায়িত্বে থাকা কাস্টমস কর্তৃপক্ষ সীমাবদ্ধতার কথা স্বীকার করেন। এটা তাদের যে ভ্যাটটা আদায় করা হয়, অ্যাকচুয়ালি তো প্রত্যেকটা স্টলে যাওয়ার সম্ভাবনা আমার লগবলের কম। তারপরেও ওরা দিন শেষে একটা হিসাব রাখে, ওই হিসাব অনুযায়ী কত টাকা বিক্রি করলো ওই অনুযায়ী তার পরের দিন ট্রেজারি করে। মেলায় দোকানিরা নিজেদের মতো বিক্রয় হিসাব তৈরি করে কাস্টমস অফিসে জমা দেন এবং সেই হিসাবের ভিত্তিতেই ভ্যাট নির্ধারণ ও আদায় করা হয়। বাণিজ্য মেলার স্টলগুলোতে পণ্য কেনা বেচার সময় অনুসরণ করা হয় না রসিদ দেওয়ার প্রক্রিয়া, ফলে ভ্যাট আদায়ের ক্ষেত্রে তৈরি হচ্ছে জটিলতা, যেটি নিয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করেনি কর্তৃপক্ষ। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।